আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের এই ক্লাসটিতে আমরা ফরমেশন অফ ভার্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে একটি ওয়ার্ডকে ভার্বে পরিণত করা যায় সেই টেকনিকটি দেখব। ইংলিশে বেশ কিছু সাফিক্স আছে যেগুলো অন্য ওয়ার্ডের পিছনে বসিয়ে চাইলেই আমরা ভার্বে পরিণত করতে পারি। চলো যে সাফিক্সগুলো আমরা অন্য ওয়ার্ডের পিছনে বসিয়ে ভার্বে পরিণত করতে পারি সেই সাফিক্সগুলো একটু দেখে আসি। যেমন ধরো ইএন, আইএফআই, আইজেডই, এটিই, আইএসই এবং ই, এই সাফিক্সগুলো ব্যবহারের মাধ্যমে চাইলেই আমরা অন্য কোনো একটি পার্ট অফ স্পিচকে ভার্বে পরিণত করতে পারি, এবং অসংখ্য ওয়ার্ড আছে যেগুলোর পিছনে আমরা চাইলে এগুলো বসে ভার্বে পরিণত করতে পারি। চলো এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে আসি। যেমন ধরো ইএন যে সাফিক্সটি আছে, এই ইএন সাফিক্সটি যেসব ওয়ার্ডের পিছনে বসে আমরা ভার্বে পরিণত করতে পারি তার কিছু এক্সাম্পল আমরা দেখি। যেমন ধরো ব্রড যে শব্দটি আছে, ব্রড শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে যখন আমরা ইএন যোগ করব সেটা কি হয়ে যাবে? ব্রডেন হয়ে যাবে। ব্রডেনটি হয়ে যাবে হচ্ছে ভার্ব, অর্থাৎ ব্রড হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে যখন আমরা ইএন যোগ করেছি ব্রডেন, ব্রডেন কিন্তু ভার্ব। এরপরে দেখো ডিপ যে শব্দটি আছে, ডিপের সাথে যখন আমরা ইএন যোগ করব তখন এটা হয়ে যাবে ডিপেন। হ্যাঁ, ডিপ শব্দটি অ্যাডজেক্টিভ, তার সাথে যখন আমরা ইএন যোগ করেছি তখন কিন্তু ডিপেন ডিপেন হয়েছে, এবং ডিপেনটি হচ্ছে আমাদের ভার্ব। এরপরে দেখো সফট, সফট যে ওয়ার্ডটি আছে তার সাথে যখন আমরা ইএন যোগ করব তখন এটা সফেন হয়ে যাবে। শব্দটির উচ্চারণ কিন্তু সফটেন না, সফেন। অর্থাৎ সফট ছিল অ্যাডজেক্টিভ, তার সাথে যখন আমরা ইএন যোগ করেছি তখন এটা সফেন হলো, এবং সফেনটি হচ্ছে ভার্ব। এরপরে দেখো হার্ড, হার্ড মূল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে যখন আমরা ইএন যোগ করব তখন এটা হার্ডেন হয়ে যাবে, এবং হার্ডেনটি হচ্ছে ভার্ব। অর্থাৎ হার্ড ছিল অ্যাডজেক্টিভ, তার সাথে আমরা ইএন যোগ করেছি এবং ইএন যোগ করার মাধ্যমে আমরা শব্দটিকে ভার্বে পরিণত করতে পারলাম। এরপরে দেখো স্ট্রেংথ, স্ট্রেংথ মূল শব্দটির সাথে যদি আমরা ইএন যোগ করি তো এটা কি হয়ে যায়? স্ট্রেংথেন, স্ট্রেংথেন। অর্থাৎ স্ট্রেংথেনটা হচ্ছে ভার্ব, স্ট্রেংথের সাথে যখন আমরা ইএন যোগ করেছি তখন কিন্তু এটা ভার্বে পরিণত হলো। অর্থাৎ ইএন যোগ করার মাধ্যমে চাইলেই আমরা অসংখ্য ওয়ার্ড আছে যেগুলোকে আমরা ভার্বে পরিণত করতে পারি। এরপর দেখো আইএফআই, আইএফআই সাফিক্সটি ব্যবহারের মাধ্যমেও আমরা অসংখ্য ওয়ার্ড আছে যেগুলোকে ভার্বে পরিণত করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে দেখো দেখো ইন্টেন্স, ইন্টেন্স এই শব্দটির সাথে যদি আমরা আইএফআই যোগ করি তো এটা হয়ে যাবে ইন্টেন্সিফাই, ইন্টেন্সিফাই। অর্থাৎ এটা ভার্বে পরিণত হলো। এরপরে দেখো বিউটি, বিউটি যে শব্দটি আছে এটা কিন্তু নাউন, তার সাথে যদি আমরা আইএফআই যোগ করি এটা ভার্বে পরিণত হয়, কি হয়ে যায়? বিউটিফাই, সুন্দর করা। তার মানে বিউটি ছিল নাউন, নাউনের সাথে যখন আইএফআই যোগ করেছি তখন কিন্তু এটা ভার্বে পরিণত হলো। এরপরে দেখো বিউটিফাই, এরপরে দেখো সিম্পল। হ্যাঁ, সিম্পল যে মূল শব্দটি আছে তার সাথে যদি আমরা আইএফআই যোগ করি তখন কি হয়ে যায়? সিম্পলিফাই হয়ে যায়, সিম্পলিফাই। অর্থাৎ এটা ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে যখন আমরা আইএফআই যোগ করেছি, যখন আমরা সিম্পলিফাই পেয়েছি তখন কিন্তু এটা ভার্বে পরিণত হলো। এরপর দেখো পিওর, পিওর শব্দটির সাথে যদি আমরা আইএফআই যোগ করি তো এটা কি হয়ে যায়? পিওরিফাই, পিওরিফাই। অর্থাৎ পিওর শব্দটি ছিল অ্যাডজেক্টিভ এবং পিওরিফাই হচ্ছে ভার্ব। অর্থাৎ আইএফআই সাফিক্সটি ব্যবহারের মাধ্যমে আমরা অসংখ্য ওয়ার্ড আছে যেগুলোকে ভার্বে পরিণত করতে পারি। এরপর দেখো আইজেডই, এই সাফিক্সটি ব্যবহারের মাধ্যমেও আমরা অসংখ্য ওয়ার্ডকে ভার্বে পরিণত করতে পারি। যেমন ধরো ডিজিট, ডিজিট মূল শব্দটির সাথে যদি আমরা আইজেড ই ব্যবহার করি তো এটা কি হয়ে যায়? ডিজিটাইজ হয়ে যায়, এবং ডিজিটাইজ শব্দটি একটি ভার্ব। এরপরে দেখো অ্যাটম, অ্যাটমের সাথে যদি আমরা আইজেড ই ব্যবহার করি এটা কি হয়ে যায়? অ্যাটোমাইজ, অ্যাটোমাইজ। এরপরে দেখো ক্যারেক্টার, হ্যাঁ, ক্যারেক্টারের সাথে যদি আমরা আইজেড ই ব্যবহার করি এটা কি হয়ে যায়? ক্যারেক্টারাইজ হয়ে যায়, ক্যারেক্টারাইজ। তার মানে ক্যারেক্টারাইজ হচ্ছে একটি ভার্ব। অর্থাৎ আই জেড ই এই সাফিক্সটি ব্যবহারের মাধ্যমে আমরা অসংখ্য এরকম ওয়ার্ডকে ভার্বে পরিণত করতে পারি। এরপরে দেখো এটিই, এই সাফিক্সটি বাক্যে ব্যবহারের মাধ্যমে, ওয়ার্ডে ব্যবহারের মাধ্যমে আমরা চাইলেই অন্য একটি ওয়ার্ডকে, অন্য একটি পার্ট অফ স্পিচকে ভার্বে পরিণত করতে পারি। তার মধ্যে অন্যতম দেখো অরিজিনেট। ধরো মূল শব্দটি আমাদের অরিজিনেট, মূল শব্দটি হচ্ছে অরিজিন, তার সাথে যদি আমরা এটি যোগ করি তো কি হয়ে যায়? অরিজিনেট হয়ে যায়। অর্থাৎ এটি ব্যবহারের মাধ্যমে আমরা অরিজিন শব্দটিকে ভার্বে পরিণত করতে পারি। এরপরে দেখো রেগুলার, দেখো রেগুলার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে যদি আমরা এটি যোগ করি এটা কি হয়ে যায়? রেগুলারিটি। অর্থাৎ নিয়মিতকরণ, রেগুলারিট, নিয়মিতকরণ। হ্যাঁ, এটা ছিল অ্যাডজেক্টিভ, তার সাথে আমরা এটি যোগ করেছি রেগুলারিট, এটা হচ্ছে নিয়মীকরণ, এবং এটা ভার্বে পরিণত হলো। এরপরে দেখো কোঅপারেশন, কোঅপারেশন। তো কোঅপারেশন এই শব্দটির সাথে যদি আমরা এটি যোগ করি কি হয়ে যায়? কোঅপারেট, কোঅপারেট। অর্থাৎ কোঅপারেট কিন্তু ভার্বে পরিণত হলো। এখানে আইটিআইওএন ছিল, তার সাথে আমরা এটাকে মাইনাস করে এটি যোগ করেছি, যে কারণে এটা কি হচ্ছে? কোঅপারেট হয়েছে, এবং কোঅপারেট হচ্ছে একটি ভার্ব। এরপরে দেখো আইএসআই, এই সাফিক্সটি ব্যবহারের মাধ্যমে আমরা অসংখ্য ওয়ার্ডকে ভার্বে পরিণত করতে পারি। তার মধ্যে অন্যতম কয়েকটি দেখো। যেমন ধরো ন্যাশনাল, ন্যাশনাল মানে কি? জাতীয়, এর সাথে যদি আমরা আইএসআই যোগ করি তো কি হয়ে যায়? এটা ন্যাশনালাইজ, ন্যাশনালাইজ।
এবং ন্যাশনালাইজ মানে হচ্ছে জাতীয়করণ, যেটি একটি ভার্ব। এরপরে দেখো ক্যাপিটাল, ক্যাপিটাল, এই ক্যাপিটাল শব্দটির সাথে যদি আমরা আইএস যোগ করি, ক্যাপিটাল মানে কি রাজধানী, তো ক্যাপিটালের সাথে যদি বা মূলধন, ক্যাপিটালের সাথে যদি আমরা আইএস যোগ করি তখন এটা কি হয়ে যায় ক্যাপিটালাইজ। হ্যাঁ, ক্যাপিটালাইজ, তার মানে ক্যাপিটালাইজ হচ্ছে ভার্ব, অর্থাৎ আইএসই এইটি যোগ করার মাধ্যমে আমরা অসংখ্য এরকম ওয়ার্ডকে ভার্বে পরিণত করতে পারি যদি আমরা একটু কৌশলী হই। এরপরে দেখো ই, ইউ একটি সাফিক্স যেটিকে আমরা ভার্বের অন্য একটি ওয়ার্ডের পিছনে বসিয়ে ভার্বে পরিণত করতে পারি। যেমন ধরো বাথ, এর সাথে যদি আমরা যোগ করি তখন এটা কি হয়ে যাবে ভার্বে পরিণত হবে। তারপর দেখো ক্লথ, মূল শব্দটি আমাদের ক্লথ, তার সাথে যদি আমরা ই যোগ করি ক্লথ, এবং এইখানে ই এবং এইখানে ই ব্যবহার করার কারণে বাথ শব্দটি এবং ক্লথ শব্দটি ভার্বে পরিণত হলো। অর্থাৎ আমরা চাইলেই এরকম কিছু সাফিক্স আছে ইংলিশে যেগুলোকে অন্য পার্ট অফ স্পিচের পিছনে বসে ভার্বে পরিণত করতে পারি। তো আজকের এই ক্লাসটিতে আমরা ফরমেশন অফ ভার্ব নিয়ে আলোচনা করেছি। পরবর্তী একটি ক্লাসে আমরা ফরমেশন অফ নাউন নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।